জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরের প্রতিটি অঞ্চলেই বইছে নির্বাচনী আমেজ। নানা ভাবনায় ব্যস্ত জেলার সাধারণ ভোটাররা, বাদ নেই নারীরাও। তারা এবার চাইছেন নতুন নেতৃত্ব, নারী বান্ধব একটি সমাজ। কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান, নির্বাচিত করতে চান এমন একজন প্রতিনিধি যিনি নারীর সার্বিক উন্নয়নে গুরুত্ব দেবেন। আতোয়ার মনিরের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। আসন্ন নির্বাচন নিয়ে আগ্রহী লক্ষ্মীপুরের নারী ভোটাররা। তারা এবার শুধু ভোটার নয়, পরিবর্তনের প্রত্যাশায় সোচ্চার। এবার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট চান নারীরা, সেই সাথে নিরাপদে কেন্দ্রে যাবার নিশ্চয়তাও চান। তারা বলছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে নিরাপদ ভোটের পরিবেশ। গত বছর যে নির্বাচনটা হয়েছিল, আমি আমার প্রায় 14 কিলোর মতো হেঁটে আমি যাই ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে। কিন্তু যখন আমি ভোট কেন্দ্রে পৌঁছাই তখন শুনি যে আমার ভোটটা দেওয়া হয়ে গেছে। তো আমি এমন ভোট চাই না যে আমার ভোটটা আগেই হয়ে যায়। আমি অনেক আশাবাদী যে আমি এবার ভোট দিব এবং যে আমার পছন্দের যে প্রার্থী রয়েছে বা তাদেরকে ভোট দিতে পারবো এবং আমাদের দেশের প্রতিনিধি নির্বাচন করতে পারবো। জীবনের ডাকে আমি সাড়া দেই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থানে নারীর সমান সুযোগ, এই দাবি সবচেয়ে বেশি উঠে আসছে লক্ষ্মীপুরের নারীদের কণ্ঠে। নারীরা বলছেন, এবারের সরকারকে অবশ্যই নারী বান্ধব হতে হবে, আর নারী বান্ধব সমাজ গড়তে হলে প্রতিশ্রুতির পাশাপাশি দরকার কার্যকর বাস্তবায়ন। আমি চাই আমি এমন একজন প্রতিনিধিকে ভোট দেই যে প্রতিনিধি প্রথমত যে প্রতিনিধিত্বটার মধ্যে প্রথম যে পরিবর্তনটা নিয়ে আসবে ওটা হচ্ছে নারীদের কর্মসংস্থানের পরিবর্তন, এবং নারীরা যে ঘর থেকে বের হয়ে কিছু একটা করবে 100% নিরাপত্তার সহিত, এই জিনিসটা আমি চাই। আমি চাচ্ছি আমি আমার মতো করে ভোটটা দিব। আমাদের দেশের মধ্যে এখন যে এভাবে নারী দর্শন, শিশু দর্শন হইতে আছে, আমরা মেয়েরা এখনো অবাধ্য, কোনো স্বাধীনতা নাই পাইলেও আমরা তারপরেও নানা অনেক বিপদের সম্মুখীন হই। আমি চাই যে দেশের মধ্যে নির্বাচন হইলে মা, বাপ, ভাই, বোন সবাই তার নিরাপদে থাকে। নারীরা মনে করছেন, সুষ্ঠু নির্বাচন শুধু ভোটাধিকার প্রয়োগের বিষয় নয়, এটি একটি নতুন বাংলাদেশের পথে অগ্রযাত্রা। অতীতের ভয়কে জয় করে পরিবর্তন দেখতে চান তারা, পাশাপাশি চান মত প্রকাশের স্বাধীনতা। আর নারী হিসাবে চাবো আমাদের যাতে নারীদেরকে সেফ ভাবে রাখা, সমাজে যাতে সেফলি ভাবে থাকা হয়। মহিলাদের কর্মসংস্থান, তারপর মহিলাদের স্বাধীনভাবে কাজ করতে পারে, এরকম একটা ব্যবস্থা করে দিতে হবে আমাদের। লক্ষ্মীপুর জেলায় এবার মোট ভোটারের সংখ্যা 16,37,000-এর বেশি। এর মধ্যে নারী ভোটার আছেন 7,90,000। মনিরা কাজুরি, ৭১।